ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিপক্ষের সাথে আজ বৈঠকে বসতে যাচ্ছে রাশিয়া। শান্তি আলোচনায় অংশ নিতে এরই মধ্যে সৌদি আরবে পৌঁছেছেন রাশিয়ার শীর্ষ কূটনীতিকরা। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, নিজ দেশের নিরাপত্তায় তিনি চান ইসরায়েলের মতো গ্যারান্টি। ইউক্রেনের নিরাপত্তার দায়িত্ব নিতে যুক্তরাষ্ট্র ইউরোপকে ঐক্যের আহ্বান জানিয়েছে জার্মানি। ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনায় ইউরোপকে না নেয়ার রুশ মার্কিন সিদ্ধান্তে বিন্দুমাত্র সন্তুষ্ট নয় ইউরোপ। এর জেরেই সোমবার ইউক্রেন ইস্যুতে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হলো জরুরি এক বৈঠক। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আহ্বানে এতে অংশ নেন ইউরোপের শীর্ষ নেতারা। বৈঠকের পর ইউরোপীয় নেতারা জোর দিয়ে বলেন, ইউক্রেনের শান্তি আলোচনায় অবশ্যই ইউক্রেন ও ইউরোপকে জড়িত করা উচিত। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, রাশিয়াকে ঠেকাতে অবশ্যই যুক্তরাষ্ট্রকে ইউক্রেনের জন্য নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করতে হবে। ইউক্রেনের নিরাপত্তায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে ঐক্যের আহ্বান জানান জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ। এটা স্পষ্ট যে আমাদের ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখতে হবে। শান্তি উন্নয়নের ব্যাপারে আলোচনার বিষয়টিকে আমরা স্বাগত জানাই, তবে অবশ্যই আমাদের উপর নির্ভর করতে হবে। ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা করতে সোমবার সৌদি আরবের রিয়াদে পৌঁছেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ অন্যান্য কর্মকর্তাদের সাথে বৈঠক হবে তাদের। এদিকে নিজ দেশের জন্য ইসরায়েলের মতোই নিরাপত্তা গ্যারান্টি দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার রাতে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের আমন্ত্রণে তুরস্কে পৌঁছেছেন তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।